পঞ্চপাণ্ডব দ্রৌপদীকে সঙ্গে করে গহন বনে বনবাসে গেলেন। সেখানে নিদারুণ দুঃখ, যন্ত্রণা, কঠোর জীবনযাপন। সদাই দ্রৌপদীর মনে অবসাদ, কি এক বেদনা তাকে তাড়া করে বেড়ায়। অর্জুন দ্রৌপদীর মনের ব্যথা অনুভব করেন, তবে প্রকাশ করবেন কার কাছে? একদিন দ্বারকায় শ্রীকৃষ্ণ প্রশ্ন করেন অর্জুনকে, পার্থ, ব্যাপার কি? চিন্তিত যে ভারী? কি হয়েছে তোমার? সহধর্মিনী সুপ্রসন্ন তো? দ্রৌপদীর মতো যন্ত্রণা আর কেউ কি সহ্য করেছে কেশব? কেন? মহাসতী সাবিত্রী। সাবিত্রী? মহাসতী? দ্রৌপদী যে সাবিত্রীর সমান। সাবিত্রী? সাবিত্রী কে? সাবিত্রী রাজকন্যা। রাজকন্যা? রাজ্যটির নাম ছিল মদ্রদেশ। রাজা অশ্বপতি, রানী মালবিকা, ওরা ছিল ধর্মনিষ্ঠ, ন্যায়পরায়ণ, প্রজাবৎসল এবং অগাধ ধনৈশ্বর্যের অধিপতি। তবে সর্বস্ব থাকা সত্ত্বেও নিঃস্ব, নিঃসন্তান। কত দান, ধর্ম, তীর্থ, যজ্ঞ করলেন, কিছুই ফল হলো না। শেষে একদিন স্বপ্নাদেশ হলো, সাবিত্রী যজ্ঞ করলে দেবী সাবিত্রীর কৃপায় তাদের সন্তান লাভ হবে। অশ্বপতিও সময় নষ্ট না করে যজ্ঞের আয়োজন করলেন। ওং অগ্নয়ে স্বাহা ওং মঙ্গলায়। যজ্ঞ সভা মুখরিত হলো বৈদিক মন্ত্র উচ্চারণে। রাজা ও রানী পরম নিষ্ঠার সহিত 18 বছর ধরে যজ্ঞ সমাপ্ত করলেন। যজ্ঞ দেবীর প্রজ্বলিত অগ্নিশিখা থেকে আবির্ভূত হলেন মহাদেবী সাবিত্রী। অশ্বপতি, তোমার নিষ্ঠার অসীম ভক্তিতে আমি তুষ্ট। বলো কি চাও, তুমিই বলো। মা, করুণাময়ী মা, পুত্র দাও মা। নিঃসন্তান আমি, তাই নিঃস্ব। পূর্বজন্মের কর্মের ফলস্বরূপ এ জন্মেই তুমি নিঃসন্তান অশ্বপতি। তবু আমি বর দিচ্ছি, তোমার দেবী প্রতিম সর্বগুণ সম্পন্না কন্যা লাভ হবে। কন্যাটি সর্বগুণান্বিতা, শতেক পুত্রবতী, ভাগ্যবতী। এই ধরাধামে সে হবে চিরস্মরণীয়া। বর দিয়ে দেবী অদৃশ্য হলেন। 10 মাস 10 দিন পরে নগর আলোকিত করে দেবীতুল্য কন্যা রত্নটির আবির্ভাব হল। মহাদেবী সাবিত্রীর স্মরণে রাজা অশ্বপতি কন্যাটির নাম রাখলেন সাবিত্রী।
আচ্ছা মা সাবিত্রী, জীবনের সমাপ্তি কোথায়? মৃত্যু। জীবনের লক্ষ্য? মোক্ষ। সে জীবন কার অধীন? প্রকৃতি। প্রকৃতির পরিচালক কে? দৈব শক্তি। বাহ, চমৎকার। আচ্ছা মা সাবিত্রী, সুখী কে? যে লোক লোভ, কামনা, বাসনা থেকে মুক্ত। মা সাবিত্রী, এই বয়সেই যে তুমি সর্ববিদ্যা সর্বজ্ঞানের অধিকারিণী, আমি গুরু হয়ে গর্বিত। না গুরুদেব, জ্ঞানের পরিধি যে অনাবৃত। আমি আপনার আশীর্বাদ মাথায় করে রেখেছি। আশীর্বাদ করছি মা, বিদ্যা বুদ্ধিতে তুমি ত্রিভুবন বিজয়িনী হও। জয়স্তু। বলো তোমার সাবিত্রী, প্রতিসুখ শ্রেষ্ঠ না রতিসুখ? বড় কঠিন প্রশ্ন গুরুমা। কুমারী যে সে রসে বঞ্চিত। হায় হায় হায়। আচ্ছা সখী, পরম গুরু কে বলো দেখি? পতি না? হ্যাঁ লোক, জ্ঞান হয়নি কে বলে? হে ভোলানাথ, বটে এবার দাও। সখী আমার এখনো কুমারী। রাজা অশ্বপতি, সাবিত্রী তোমার একমাত্র সন্তান। বাৎসল্য মমতায় কথাটা বোধহয় মনেই আসেনি। সাবিত্রী এখন বিবাহযোগ্যা। গুরুদেব, আপনি তো জানেন মা সাবিত্রী সাধারণ রাজকন্যা নয়। গুরুদেব, মহাদেবীর অপার করুণায় সাবিত্রীকে আমরা পেয়েছি। এই ধরাপুরীতে তার যোগ্য পাত্রটি মিলবে তো? মহারানী, মহাশক্তির করুণা অপরিসীম। দেবীর কৃপায় তোমাদের কন্যা লাভ, তিনিই তার সমাধান করবেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। উমা পায় শঙ্কর, গৌরী প্রাণেশ
বলছেন? রাজগুরুর কথাই ঠিক। আজ সব রাজ্যগুলিতে খবর পাঠিয়েছি সাবিত্রীর যোগ্য পাত্রের সন্ধানে। বাহ, যা মানিয়েছে না। সখী, আজ কোন খোপাটি বাঁধলে সুন্দর লাগবে? বাহ, এইটা। যা হোক, এতদিনে বাবা ভোলানাথের কৃপা হলো। হে শিব শঙ্কর, আমাদের এই কন্যাটির জন্য রূপে গুণে তোমার মতো বর দিও। পাবে লো পাবে, তবে কোন কুমার কে জানে। আমাদের কন্যাটি চাঁদ বদন দেখে যে প্রেমে পড়বে, সে যে কোন কুমার কে জানে। যা, তোরা যদি এরকম করিস আমি কিন্তু বিয়ে করব না। আহা, এ কথা কি না বললেই নয়। সই, উঠে পড়ো দেখি। পেটে খিদে, মুখে খালি না না না। আহা, আমার উপর রাগ করছো কেন? এই যে সোনামণি, এত শাস্ত্র তো পড়েছো। আচ্ছা, কাম শাস্ত্রটা মুখস্থ করে নিয়েছো তো? হ্যালো, শাস্ত্রটা আরম্ভ হতে দে, তারপর তো কাম শাস্ত্র। সখী আমার সেটা সেরেই রেখেছে। বলো রাজকুমারী। তোর মুন্ডু, সে আবার কিরকম শাস্ত্র? এসে উড়িয়ে দিলে চলবে না রাজকুমারী। বিয়ে হলে পরে অন্য কাজ ফেলে রেখে বুকেতে কামশাস্ত্র নিয়ে থাকবে। সত্যি? হবে হয়তো। আহা, আরো খোলাখুলি বলছি শোনো। কথা হচ্ছিল পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারদিকে দূত পাঠানো হয়েছে। ফিরে এলে জানা যাবে পাত্রকে। শোনা, জানা যাবে কি? 2-4 গন্ডা পাত্র সঙ্গে নিয়ে আসবে না? আমি বিদর্ভ, পাঞ্চাল, বিরাট, অযোধ্যা ও আর্যাবর্তের সমস্ত রাজ্যগুলি ঘুরে শেষে হতাশ হয়ে ফিরে আসতে বাধ্য হয়েছি রাজন। বড় অদ্ভুত। আগে আমার বিশ্বাস ছিল, সেই জন্য বলেছিলাম পাত্র আমি অবশ্যই পাবো। আজ সে বিশ্বাস ভেঙে গেছে রাজন। রাজকন্যার অলৌকিক রূপ গুণ রাজা মহারাজার কাছে কাল হয়েছে। সমস্ত রাজা মহারাজার একটাই কথা, অদ্ররাজ্যের কন্যা মর্তকন্যা নয়, সে দেবী। মহামন্ত্রী রাজা অশ্বপতি, যার প্রতাপে পৃথিবী থরথর করে, যার বল ঐশ্বর্যের নিকটে সমস্ত রাজারা শির নত করে, সে আজ কত অসহায়। বাহুবলে অনেক সাম্রাজ্য সে অধিকার করতে পারে, কিন্তু বল প্রয়োগ করে কোনো রাজকুমারকে তো সে তার জামাতা করতে পারে না। না না, এ কি সমস্যায় ফেলেছ প্রভু? হে মা জগৎজননী, যদি কন্যা দিলি মা, তাহলে তার বর দিলি না কেন? কেন বল, কেন? রানীমা, 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 হে জগদীশ্বর, কন্যার জন্য যদি আমাকে প্রাণও দিতে হয় আমি প্রস্তুত আছি প্রভু। খালি তুমি একবার বলো, কোথায় পাবো তার যোগ্য পাত্র? তুমি তো জানো প্রভু, কন্যার শীতে শীত না দেখলে পিতা মাতার জীবন যে তুচ্ছ। রানীমা, এভাবে এভাবে ভেঙে পড়লে কি করে চলবে রানীমা? ঠাকুরের উপর ভরসা রাখো। শিরূপা, কি করবো আমি?
রানীমা, সখী, 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 চিত্রলেখা, আমি কি সত্যি এত সুন্দরী? এত রূপ আমার? হে অরুণদেব, দিও তোমাদের দেয়া রূপ অঙ্গার করে দিও। না না সখী, তুমি ভেঙে পড়ো না। আমার রূপই কাল হয়েছে অলকা। কেন কেন এত রূপ দিলে? কেন কেন এত রূপ দিলে? পিতা মাতার আমার জন্য এই দুঃখ, এই অনুশোচনা আর সহ্য হয় না সখী। সমস্ত বিদ্যা, বুদ্ধি, শক্তি, সামর্থ্য আমি হারিয়ে বসেছি মহামন্ত্রী। আমি চিন্তা শক্তি রহিত। বলুন, কি উপায়ে এ সমস্যার উদ্ধার হবে? উপায় বলো। ঋষদা মার্জনা করবেন মহারাজ। পাত্র নির্বাচনের 3টি উপায় আছে। উপায় আছে? হ্যাঁ রাজন, পিতা মাতার দ্বারা পাত্র নির্বাচন, স্বয়ম্বর এবং পতি অন্বেষণে যাত্রা করে যোগ্য স্বামীকেই কন্যার স্বইচ্ছায় বরণ। ইচ্ছা বরণ? হ্যাঁ মহারাজ, মা সাবিত্রী বিদুষী, বুদ্ধিমতী। বিদুষী কন্যা মাত্রই নিজের ইচ্ছা প্রকাশের অধিকারিণী। মহামন্ত্রী, মহেন্দ্র যোগে যথাশীঘ্র সম্ভব মা সাবিত্রী সহ শুভ যাত্রা করুন। মহারাজ, আগামীকাল প্রত্যুষে অমৃত যোগ আছে। এটাই যাত্রারম্ভের উৎকৃষ্ট সময়। উত্তম। মহামন্ত্রী, এই শুভযাত্রা উপলক্ষে আনন্দ উৎসবের আয়োজন করুন।
আমাকে এটা ধরে দে না। ওটা তো মিলবে না সখী, ওটা তোমার মনের মানুষই ধরে দেবে। যা। কি সুন্দর এই অরণ্য। অরণ্য বলো না সখী, বলো মধুবন। সারাটা জীবন যদি এখানে কাটিয়ে দিতে পারতাম। হ্যাঁ, অরণ্যের প্রেমে পড়ে গেলে নাকি? এখানে যদি সব প্রেম দিয়ে গেলে পতিদেবের জন্য রাখবে কি? তাকে আর কি দেবে গো? ছি, তোর কি রুচি। সখী, সখী, হরিণ, আমার হরিণটা সেই ও ধারে চলে গেল। ওঠো ওঠো রাজকন্যা, মধুবনে হরিণের অভাব হবে না। চলো আমরা তোমায় খুঁজে দেব। আরে তুই এখানে? দুষ্টু, ভুল পথে এসেছিস। ওদের নিশ্চয়ই বলে আসিসনি, ওরা হয়তো তোর জন্য ভাববে। যা, ফিরে যা।
হ্যাঁ মা। তোরা যত দেরি হলো কেন? দেখো দেখো, হরিণ ছানাটার জন্যই দেরি হলো মা। হরিণ? বোধহয় কারো পোষা হরিণ ছানা বনের মধ্যে চলে এসেছিল, পেলাম, নিয়ে এলাম। ভালো করেছো বাবা, আশ্রমের কারো পোষা হরিণ হবে হয়তো। হ্যাঁ, যার হরিণ, কাল সকালে তাকে ফিরিয়ে দেব। ও রাজকন্যা, রাত হয়ে গেল, শিবিরে চলো। ও কি অশুভ মুহূর্তে যে বাবাজির সঙ্গে দেখা হয়েছিল। বাবাজিটা পাক্কা গুণিন, মন্ত্র তন্ত্র তুক তাক সব জানে। কি মন্ত্র দিয়ে গেল কে জানে, বেচারি একেবারে নেতে পড়েছে। সবই ভাগ্যের পরিহাস। সিংহাসনে বসে সত্যবানের রাজসুখ ভোগ করার কথা, দেখো তার ভাগ্যেতে কত দুঃখ। সবই তার ইচ্ছা। হ্যাঁ সেই তো, আমরা দুজন অন্ধ অসহায়, সেই জন্য তো ভগবান আমাদের গৃহে সত্যবানের মতো পুত্রকে দিয়েছেন। পুত্রের আমার খুব কষ্ট, ভাবছি একটা ভালো মেয়ে দেখে বিবাহ দিয়ে দেবো। বিজয়, এই জায়গাটার নাম হচ্ছে নৈমিষারণ্য। মানে বর্তমানে এখন আমরা যেখানে আছি, এই যে গোমতী নদী, এটার এদিক দিয়ে যাচ্ছে। একটু এর পাশ দিয়ে গেলেই আমরা অযোধ্যা, মিথিলাতে পৌঁছবো। মহামন্ত্রী, আমাদের যাত্রাপথে আরো কতগুলো ছোট বড় রাজ্য পড়বে। এতগুলো রাজ্যের মধ্যে রাজকন্যা নিশ্চয়ই তার যোগ্য পাত্র নির্বাচন করতে পারবে। না, থাক বাবা, আজ বোধহয় রান্নাটা ভালো হয়নি বাবা। এই হরিণ ছানাটা বড় দুষ্টুমি করছিল তো, সেই জন্যেই। না রে বাবা, তোর হাতের রান্না আমাদের সবই ভালো লাগে। চোখের যা অবস্থা, কিছু বোধহয় ওষুধপত্রের ব্যবস্থা না হলে নয়। বড় দুরারোগ্য ব্যাধি হলো কা। এই রোগের কোনো ওষুধপত্র নেই। এই রোগের নাম প্রথম প্রেমে হাওয়া হুতাশ। প্রথম প্রেম কি বলছো? প্রেম গাঢ় হয়ে রাগেতে পরিণত হয়েছে। রাগ নয়, রাগ গাঢ় হয়ে অনুরাগে পরিণত হয়নি কি? যা যা, অনুরাগ, অনুরাগ পরে গাঢ় হয়ে ভাব, ভাবেতে মহাভাব, আর মহাভাবেতে শোকের মদন কামেশ্বর বিদ্ধ হয়েছে। ও যেমন রসের গুড়, গুড়ের ভাণ্ড, ভাণ্ডের মধু, আর মধুর ভিতরে আমাকে একটু একা থাকতে দে না তোরা। এই এই হচ্ছে মদনাখী মহাভাবের আসল রহস্য। একা থাকতে মন চাইবে, খেতেও ইচ্ছে হয় না, মনটা খালি আঁকুপাকু করে। বাবাজিটা এমন খেলা লাগিয়ে দিয়ে গেল যে কে আর এত কাজ করবে। এবারে ঘরেতে বউ আন বাবা। বউ মানে মানে বউ আসলে আমি তো তোমাদের সেবা যত্ন করতে পারবো না মা। আরে আরে, কি দুষ্টু, ভারী উৎপাত করছে। হরিণ ছানাটা হেরেনি না, কোথায় যে পালিয়ে গেল। তুমি শুয়ে পড়ো, কাঠুরিয়া অন্য একটা ভালো হরিণ ছানা এনে দেবে। রাজকন্যার কাছ থেকে চলে এলি কেন? সে এখন কত মনে কষ্ট পাবে। কাল সকালে তোকে নিয়ে দেবীর কাছে দিয়ে আসবো।
সত্যবান, বাবা সত্যবান, বাবা সত্যবান। সত্যবান বোধহয় কাঠ আনতে গেল নাকি? আমাকে না বলে তো সে কখনো যায় না। আজি যদি স্বপ্ন দেখি, কথা দিও আসিবে মোর স্বপ্নেতে। হও যদি তুমি আমার, রাখিব না দূরে দূরে, সাজাইব নিজ হাতে, দিয়ে ফুল ওই খোপাতে। আজি যদি স্বপ্ন দেখি, পাবো কাছে, তাই মন খোঁজে। আমি জানি এই কথা মিছে হবে না যে, স্বপ্ন যে সত্য নয় গো, তবু কথা দিও মিছে নয় পথ চাওয়া। কথা দিও আসিবে মোর স্বপ্নেতে। হও যদি তুমি আমার, রাখিব না দূরে দূরে, সাজাইব নিজ হাতে, দিয়ে ফুল ওই খোপাতে। আজি যদি স্বপ্ন দেখি, জানি না গো তুমি কে যে, দেবী কি মানবী, কোন মায়া মোহিনী গো তুমি ছায়া ছবি। এই আছো এই নাই, চিনি তবু চিনি না যে, পিছে কি গো পথ চাওয়া। কথা দিও ধরা দেবে স্বপ্নেতে। হও যদি তুমি আমার, রাখিব না দূরে দূরে, সাজাইব নিজ হাতে, দিয়ে ফুল খোপাতে। আজি যদি স্বপ্ন দেখি, মা কি হলো মা? কোথায় ছিলি আমার বোন? এই তো এইখানে ছিলাম মা। এইখানে ছিলি? কি হয়েছে রে তোর? কই কিছু না তো। পুত্রের মন আমি বুঝি, মায়ের চোখে ফাঁকি দিতে পারবি না। আজকাল কি যে ভাবিস। ফুল ফুল? হ্যাঁ, মানে সেই সেই রাজকুমারী হবে হয়তো,
সখীদের সঙ্গে নিয়ে আমাদের গোমতী কূলে এসেছিল। এই গভীর জঙ্গলে রাজকুমারী? তাদের চলে যাবার পর এটা তো পেলাম, এই যে। খোপার ফুল? আমি তো মনে করছি সে এই পথে ফিরবে। ফুলটা ফিরিয়ে দিলেই মুক্তি। কতদিন হয়ে গেল, কিন্তু সে তো কই ফিরলো না মা। হ্যাঁ, শত হলেও পরের জিনিস তো। মা, এই ফুলটা তোমার কাছেই রাখো। আমার কাছে? হ্যাঁ মা, অনেক ফুলের কাঁটা থাকে, আর এ ফুলের কাঁটা নেই, তবে কেন জানি না আছে খালি মর্ম, বেদনা আর যন্ত্রণা। বেদনা, যন্ত্রণা? না না, মানে মানে শত হলেও পরের জিনিস তো। মা সাবিত্রী, হ্যাঁ? থাক থাক, বসো। বাহ, জায়গাটা খুব সুন্দর না মা? অপূর্ব, কি শান্তি। ওহো, সেই জন্য বোধহয় ফেরার পথে এখানে কিছুদিন থাকবার কথা বলছিলে না? হ্যাঁ, কিছুদিন নয়, সারাটা জীবন যদি এখানে কাটাতে পারতাম। সেটা কি সম্ভব মা? তুমি রাজকন্যা, তোমার স্থান রাজপ্রাসাদে, জঙ্গলে থাকবে কেন? কত রাজ্য, কত নগর তো ঘুরলে, ফিরে যাবার পর মহারাজকে কি উত্তর দেবে? সাবিত্রী, মা আমার, কোনো পাত্র কি তোমার পছন্দ হলো? বলো তো, আরো পাত্র খুঁজে দেখি। মা, আমি তোমার প্রিয়তরী তুল্য, বলো, কোথাও কোনো পাত্র পেয়েছো কি? আমাকে বলো। বলো, আমাকে বল মা, বলো। মন খুলে কথা বলো মা, তোমাকে ইচ্ছা প্রকাশের অধিকার দেওয়া হয়েছে। বলো মা, বলো। চিনিনি গো তুমি কে যে, দেবী কি মানবী, কোন মায়া মোহিনী গো তুমি, ছায়া ছবি, এই আছো এই নাই, চিনি তবু চিনি না যে, মিছে শুধু পথধাই, কথা দিও ধরা দেবে স্বপ্নেতে। অলকারে, এই কুল দেখে রাত
খুশি হবে না? কি বোকারে, এই কুল দেখে কি রাজকুমারীর মন ভরে? সত্যি রে অলকা, ওই ঋষিপুত্রের যা রূপ না, সত্যি যেন স্বর্গের দেবতা। আহা, পার্বতী যেন। তা তো হলো, তবে ঋষিপুত্রকে দেখে মহারাজা মহারানী রাজি হবে তো? হবে না? কেন হবে না? তাহলে ইচ্ছা বরণের মহত্ব রইল কি? বুঝলি, মন মজে যেখানে, প্রাণ সপে সেখানে। রাস্তা এদিকে নয়, ওদিকে। আপনারা? আমরা মদ্ররাজের সৈন্য। মহারাজ বিরাজ করছেন না। কি? তবে মহামন্ত্রী। আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। ওকে আসতে দাও। বলুন ঋষিপুত্র, আপনার আগমনের অভিপ্রায়? এই অলংকার আপনাদের? তুই কি অলংকার? হ্যাঁ, আপনাদের চলে যাবার পরে এই স্থানে পেয়েছি। মা সাবিত্রী, দেখো তো, এই অলংকার তোমার? আমি যাব না, একটু যা না, যা। হ্যাঁ মহামন্ত্রী, এই অলংকার রাজকুমারীর। মহামন্ত্রী, যার অলংকার তাকে ফিরিয়ে দিয়ে এই অধমকে দায় মুক্ত করুন। আমি তাহলে আসি মহামন্ত্রী। ও, এই হরিণ ছানাটাও বোধহয় আপনাদেরই। আসছি। অলকানন্দা, বলুন মহামন্ত্রী। আমি বড় রহস্যের জালের ভেতর পড়ে গেছি। রহস্যের চাবিকাঠি মনে হচ্ছে তোমার কাছেই আছে। হুম হুম। যার অলংকার তাকে ফিরিয়ে দিয়ে দায় মুক্ত করুন। সেই যে বাবাজিটা এমন পাগলা করে যে গেল, আর ফিরল না।
বাবাজি, বাবাজি টাবাজি নয়, রাজকুমার, রাজকুমার। মহামন্ত্রী নিজে গিয়ে জামাইয়ের সব খবর নিয়ে এসছে। হ্যালো, সে যেই হোক না কেন, সখীকে শেষ পর্যন্ত মালাটা তো গাছেই পরিয়ে আসতে হলো। কি অপমানের কথা বলতো। এই দেখ, আমি আঁচলে গিট দিলাম। সখীর অপমানের যদি প্রতিশোধ না নিয়েছি। না, তোর হাত ধরে বলছি রে অলকা, এরকম বলিস না। এই দেখেছিস কাণ্ডটা? চেনা নেই জানা নেই, নাগর ছেড়ে থাকতে পারছে না। সে আমার স্বামী।
সজনী গোলা যেতে পারি না হইতে তাকে যে চাহি সজনী গোলা যেতে পারি না হইতে তাকে যে চাহি কি মত্র রাজকন্যা সাবিত্রী তুমি? যাত্রা সফল হয়েছে তোমা। বলো মা, বলো। মা সাবিত্রীর যাত্রা সফল হয়েছে মহারাজ। মহামন্ত্রী, কে সে? কোন দেশের রাজকুমার? রূপে গুণে বিদ্যা বুদ্ধিতে অতুলনীয় সে মহারাজ। নাম সত্যবান। পিতৃ পরিচয়? শল্যরাজ দ্রুমক সেন। শল্যরাজ দ্রুমক সেন? সে তো রাজ্যচ্যুত, বনবাসী, অন্ধ, রাজ্যহীন রাজপুত্র। ভগবান। মহারাজ, কিন্তু আমি জানি মহামন্ত্রী, প্রবল পরাক্রমী উচ্চবংশীয় ধর্মরাজ দ্রুমক সেনের কথা আমি শুনেছি। অন্ধ হবার পরে বিশ্বাসঘাতকতার শিকারে সে আজ রাজ্যচ্যুত। আমি এও জানি তার প্রতিপ্রাণা সহধর্মিনী রানী সত্যবতী অন্ধ স্বামীর দুঃখেতে নিজের চোখ দুটি নষ্ট করে স্বামীর সাথে অন্ধত্ব বরণ করেছেন। সমগ্র ভারতবর্ষের মধ্যে অবশেষে আমার জন্য। না 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 মহামন্ত্রী, না। সাবিত্রী আমার স্নেহের পুতুল, কত আদরেতে তাকে আমি লালন পালন করেছি। বনবাসের দুঃখ যন্ত্রণা না 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 মহারাজ, না না মহারাজ, না না, অসম্ভব। নারায়ণ 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 নারায়ণ। সর্বারিষ্টে শান্তিরস্তু। অখণ্ড সৌভাগ্যবতী হাও মা, যোগ্য পতি প্রাপ্ত হাও। হে মুনিশ্রেষ্ঠ, এই মহাসংকট থেকে উদ্ধার করুন। নারায়ণ নারায়ণ। কি সংকট মদ্ররাজ? মহর্ষি, বহু দেশ দেশান্তরে যোগ্য পাত্রের সন্ধানে ব্যর্থ হয়ে মা সাবিত্রীকে প্রেরণ করেছিলাম নিজপতি নির্বাচনের জন্য। উত্তম, অতি উত্তম। দেবশ্রী, মা সাবিত্রীর মনোনীত পাত্র নিয়ে আমি মহা সংকটে পড়েছি মনিবর। কি সংকট অশ্বপতি? কে সেই সৌভাগ্যবান রাজকুমার যে পৃথিবীর শ্রেষ্ঠ রাজকন্যা মা সাবিত্রীকে পত্নী রূপে পাবে? শল্যরাজ দ্রুমক সেনের পুত্র সত্যবান। সত্যবান? দেবশ্রী, মা সাবিত্রীর জন্য সত্যবান কি সুযোগ্য নয়? হ্যাঁ, যেমন সত্যবানই কেবলমাত্র মা সাবিত্রীর জন্য উপযুক্ত। সে জিতেন্দ্রীয়,
ধার্মিক, কিন্তু কিন্তু কি মহর্ষি? যমক সেন রাজ্যচ্যুত সত্যবান বনবাসী বলে? মন্ত্ররাজ, মণি মাটিতে থাকলেও মণি। নগর, অরণ্য, রাজা, প্রজা সবার একটি কথা, মানুষের আবেগের কথা রাজন। তবে আপনার কপালেতে চিন্তার রেখা কেন দেবর্ষি? আপনি সর্বজ্ঞ, আমার কাছে কিছু গোপন রাখবেন না। সত্য প্রকাশ করুন মুনিশ্রেষ্ঠ। সত্যই বা কি, মিথ্যাই বা কি, সব আপেক্ষিক রাজন। যাকে স্বীকার করা যায় তাই সত্য। অশ্বপতি, ক্ষেত্র বিশেষে সব থেকে যা অপ্রিয় আর মর্মান্তিক যা, তাই একমাত্র সত্য। অপ্রিয়, মর্মান্তিক, মহামণি। সত্যবানের পরমায়ু আজ থেকে আর মাত্র 1 বছর। দেবর্ষি, মৃত্যুকে রোধ করা স্বয়ং ভগবানেরও সাধ্যাতীত অশ্বপতি। না না সাবিত্রী, মা, আমি তোর হাত দুটো ধরছি মা। তুই তোর মন পরিবর্তন কর মা, সবকিছু ভেবে চিন্তে কর মা। না, আমি যে তাকে পতিরূপে বরণ করে নিয়েছি মা, সে নিশ্চয়ই পরকালের দেবতা, সে আমার স্বামী। তার বিহনে অন্য কাউকে পতিরূপে বরণ করলে আমি যে বিপদকামিনী হব, নীতিভ্রষ্টা হব, অসতী হব। আপনারা কি চান আপনাদের সাবিত্রী অসতী হোক, অধর্ম আচরণ করুন? না সাবিত্রী, না। আরো একটু চিন্তা করে দেখ মা, আরো একটু চিন্তা কর। হে মহাজ্ঞানী, মুনিশ্রেষ্ঠ, ভাই বোন ভিন্ন করা যায়, অন্যকে কন্যাদানও করা যায়, কিন্তু কথা কি ফেরানো যায়? আপনি বিচার করুন প্রভু, কাউকে পতিরূপে বরণ করে নেবার পর কোন নারী কি অন্য পুরুষকে বরণ করতে পারে? হে মহামুনি, সতীত্ব কোনো নারীর বরণের ভূষণ নয়। সাবিত্রী, দেবর্ষি, পিতা, আপনি আপনার ধর্ম রক্ষা করুন, আমার ধর্ম রক্ষা করুন। হে মুনিশ্রেষ্ঠ, আশীর্বাদ করুন, আমি যেন ধর্মের বলে, সতীত্বের পবিত্রতায় আমার স্বামীর অমঙ্গল থেকে উদ্ধার করতে পারি। মা সাবিত্রী, ন্যায়ের মূর্তি তুমি, হও বিজয়িনী, অসাধ্য সাধন করো, হও শতপুত্রের জননী। মহারাজ, আমি নিঃস্ব, আপনার সুকন্যা মা সাবিত্রী ঐশ্বর্য প্রাচুর্যের মধ্যে লালিত পালিত। আমার পণ্যকুটিরে সে কি সুখী হতে পারবে? আপনার সত্যবান যে মা সাবিত্রীর ঐশ্বর্য রাজন, ধন জন রাজ সম্পদ আসে চলে যায়, এ সমস্ত অলিক মাত্র। হে বন্ধু, দুইটি মনের অবিচ্ছেদ্য বন্ধন চিরন্তন। আপনি সম্মতি প্রদান করুন। কিন্তু কিন্তু এ অরণ্য জীবন, এ দুঃখ, এ যন্ত্রণা অধিক দুঃসহ মদ্ররাজ। সবই বিধির বিধান রাজন। বিধির ওপর আপনার আমার কারই বা হাত আছে? আমার অনুরোধ, মা সাবিত্রীকে আপনার পুত্রবধূ রূপে গ্রহণ করুন। আপনি মহান, আপনাকে বেয়াই রূপে পেয়ে আমি ধন্য।
যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। ওম প্রজাপতয়ে ঋষি গায়ত্রী ছন্দ কুর্ম দেবতা বিনিয়োগ। इंद्राणी यथा सूर्यस्य छाया तथा चंद्रस्य रोहिणी तथा अग्ने स्वाहा तथा विष्णु रुक्मिणी तथा ब्रह्मण सावित्री तथा उमा पशुपतेरिव तुभ्यमियो भू स्वाहा इदं भू भुव स्वाहा इदं भुवा स्वः स्वाहा इदं स्वाहा भूर्भुवः स्वाहा इदं भूर्भुवः स्वाहा प्रजापते स्वाहा इदं प्रजापतये पूर्वाहारः। ओम सिंधूरिव प्रार्थने सुखनाश वातपमेय प्रत्यन्त्योः घृतो सुधारा ऋतो न बाजे काष्ठामिन्धनो मे पिन्नमानः। শতায়ু হও পুত্র। জীবনের সর্বস্ব আজ আপনাকে সমর্পণ করেছি বন্ধু। এই চরিত্রের কুটিরে যত্ন করায় আমি অপারগ, কিন্তু আমি কথা দিচ্ছি এই রত্নটির যত্ন নেওয়ার ব্যাপারে বিন্দুমাত্র অবহেলা করব না। সাবিত্রী আমার জীবন সর্বস্ব, তাকে আমি তোমার হাতে দিলাম। চলো ভেতরে চলো।
কোথায় হারিয়েছো তুমি? কি সুন্দর কি? পদ্ম ফুল। ও পদ্ম ফুল। আরো কত ফুল, কত রং, পাহাড়, ঝর্ণা। চলো আজ আমি একটি একটি করে সব তোমায় দেখিয়ে দেবো।